হোয়াটসঅ্যাপ গাইস, ব্রাজিল টিমের এমন একটা বেহাল দশা হয়ে দাঁড়াইছে যে এদের খেলা দেখতে এখন বিরক্তি লাগে। যে এই ব্রাজিলের মধ্যে একটা ম্যাজিক ম্যাজিক ভাব ছিল, এই ব্রাজিলের খেলা দেখতে সবাই আগ্রহী বসে থাকতো, আর সেই ব্রাজিলের খেলা দেখতে এখন আবার বিরক্তি লাগে। বিকজ এদের পারফরমেন্স এত জঘন্য, মানে জঘন্যর নিচেও যদি কোনো ওয়ার্ড থাকে সেটা এদের জন্য ব্যবহার করা যায়। এদের সবচেয়ে বেস্ট 11 দিয়ে আজকে খেলছে কোপা আমেরিকার জন্য। যে 11টা তারা প্রকাশ করছে তার মধ্যে সর্বোচ্চ বেস্ট 11টা দিয়ে আজকে ইউএস এর সাথে খেলা খেলছে। ইউএসএ টিমের মতো দলের সাথে আপনি ম্যাচ জেতার জন্য এত স্ট্রাগল করতেছেন এই সময়ে আসি, তার মানে বুঝতেই হবে আপনাদের যে পারফরমেন্সের ঘাটতি, পারফরমেন্স যে খুবই বাজে। কিছু প্লেয়ারের পারফরমেন্স এতই জঘন্য ছিল, কিছু প্লেয়ারের অ্যাটিটিউড এতই বাজে। তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের ভিনিসিয়াস। সে ব্যালন ডি অর ডিজার্ভ করে। সে রিয়াল মাদ্রিদের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, বর্তমান সময়ে রিয়াল মাদ্রিদের বেস্ট প্লেয়ার, এবং তাকে আমরা সবাই ব্যালন ডি অর ব্যালন ডি অর ব্যালন ডি অর বলতেছি। তার অ্যাটিটিউড মনে হয় যেন তার কেউ একজন মেক করে দিয়েছে, ভাই তুই ব্যালন ডি অর জিততেছস, তুই রিয়াল মাদ্রিদের কি প্লেয়ার, তুই ব্রাজিলের মতো ন্যাশনাল টিমে যাবি, সেখানে সব ছোটোখাটো পোলাপাইন খেলবো। তার অ্যাটিটিউড লেভেল হচ্ছে অন্যরকম, মানে সে কাউরে গুনতেছে না, এর হাসতেছে, এরপরে হাঁটতেছে, সে মনে করতেছে আমার কাছে সবাই বল দিবে, আমি তো স্টার এখানে, আমি তো নেইমার। ভাই তুমি নেইমার না, নেইমার হইতে হলে তোমার আরো অনেক কিছু করতে হইব। তোমার নিয়ে এখনো ন্যাশনাল টিমে, আমার মনে হয় ন্যাশনাল টিমে ভিনিসিয়াসকে বসানোর সময় আসছে। ভিনিসিয়াসকে বসিয়ে আপনারা অন্য কাউরে দিয়ে স্টার্ট করেন, ভিনিসিয়াসকেও সাব করার চেষ্টা করেন। ভিনিসিয়াসকে যতদিন না সাব করতে পারবেন না, ভিনিসিয়াস পুরো ম্যাচের প্ল্যানটাই ঘুরে দিবে। এত বাজে কেমনে হয় ভাই? প্রতিটা 11 জন প্লেয়ারের মধ্যে 2-1 জন বাদে বাকি সবগুলো প্লেয়ারে তাদের জঘন্য পারফরমেন্সটা করছে। রদ্রিগো 1/1 3-4টা গোল মিস করছে। যদি সেই গোলগুলো ইজি গোলগুলো এগুলো যদি সে দিতে পারতো, গোল স্কোর হতে 4-5টা হয়ে যেত। ইউএস এর মতো দল তারা প্রথম 4-5 মিনিটে 3-4টা শট অন টার্গেট করতেছে, আর আপনারা ভিনিসিয়াসকে শুধু বল দিতেছেন আর সে বল খাওয়াই দিতেছে, ওদের খাওয়াই দিতেছে বলগুলারে। একজন প্লেয়ারই ভালো খেলতেছে, হচ্ছে ব্রুনো গুরমাইরেস। এছাড়া রেস্ট অফ দ্যাম কেউই ভালো খেলতে পারে নাই, তাদের পারফরমেন্স দিতে পারে নাই। এটা এখন মানে এমন একটা সময় এসে দাঁড়াইছে, আপনি যে কিছু প্লেয়ারকে ছাঁটাই করবেন বা তাদেরকে নিয়ে কাজ করবেন অতটা সময় নেই। আর সময় আছে আপনার হাতে 10 দিন। এই 10 দিন আপনি কী বা করতে পারেন? এই 10 দিনে আপনি কী বা করতে পারবেন? একটা বড় টুর্নামেন্ট আসতেছে, আপনারা সবাই বলতেছেন ব্রাজিল নাকি ফেভারিট। আই ডোন্ট থিঙ্ক ইটস রিয়েল। কারণ ব্রাজিলের যে পারফরমেন্স বর্তমান সময়ে এটা খুবই খারাপ। আর একটা প্লেয়ারের কথা না বললে নয়, ইউএস এর যে গোলকিপারটা, বাই হি ওয়াজ মাইন্ড ব্লোয়িং। সে যে সেভগুলো করছে, আমার মনে হয় না ইউএস এর জিন্দগিতে এত সেভ করছে। ইউএস এর টোটাল স্টোরিতে 10টার বেশি সেভ কোনো গোলকিপার করে নাই একটা সিঙ্গেল ম্যাচে। আজকে ব্রাজিলের ম্যাচে ও 10টার বেশি সেভ করছে। তো ব্রাজিলের যে টিম কম্বিনেশন, এখানেই ঝামেলা আছে। ব্রাজিলের টিম কম্বিনেশনকে অনেক কিছু করতে হবে। ব্রাজিলের নাম্বার 10 পরে খেলা এত সহজ না রদ্রিগোর জন্য। রদ্রিগোর কাছে অনেক দায়িত্ব আছে, রদ্রিগো সেটা ভালোভাবে পূরণ করতে পারতেছে না। রদ্রিগোকে নিয়ে আরও অনেক কাজ করতে হবে, তাকে নিয়ে অনেক ওয়ার্ক করতে হবে। রাফিনা অনেক বাজে ফর্মের মধ্যে ছিল, ক্লাবেও সে স্ট্রাগল করতেছিল, ন্যাশনাল টিমেও বাজে পারফরমেন্সের মধ্যে ছিল, বাট সে তার বেস্টটা দেওয়ার চেষ্টা করছে। 60 মিনিট খেলছে, 60 মিনিট সে তার বেস্টটা দিছে। হয়তোবা সে গোল করতে পারে না, বাট তার খেলার মধ্যে যে এফোর্টটা, সেটা সবাই বুঝতে পারছে যে সে এফোর্ট দিতেছে, সে তার সেরাটা দেওয়ার চেষ্টা করতেছে। বাকিরা না দিলে কি করবে এখন? লিসন বেকার ওয়াজ আউটস্ট্যান্ডিং ব্রো। ওর বেস্টটা খেলছে, তাই সে একটা গোল কনসিড করছে, বাট এটার কারণ হচ্ছে ডিফেন্ডাররা। সে ফ্রি কিকটা ফেস করবে তখন সে ডিফেন্ডারদেরকে ঠিক করতেছে, এদিকে যাও ওইদিকে যাও। ভাই ওর কাজ এটা। তোমরা ডিফেন্ডাররা কি করতে, তোমরা জানো না তোমাদের পজিশন কোথায় দাঁড়াইতে হবে? এতটুকু ন্যূনতম কমন সেন্স নাই। তো ব্রাজিল টিমের এখনো অনেক কাজ করার বাকি আছে। আমরা ব্রাজিলের জিতার জন্য আগ্রহী বসে থাকি। ব্রাজিল শুধু জিতলে হয় না, ব্রাজিলের মধ্যে যে একটা ছন্দ থাকে খেলার মধ্যে, ব্রাজিলের খেলার মধ্যে যে একটা ম্যাজিক থাকে, মানুষ ওইটা দেখার জন্য আগ্রহী থাকে। উইদাউট নেইমার ব্রাজিল ইজ স্টিল নাথিং। ব্রাজিলের প্লেয়ারদেরকে আরও অনেক কাজ করতে হবে। নেইমারকে সারা আপনারা ম্যাচ জিততে চাইলে আপনাদেরকে অনেক স্ট্রং হইতে হবে, আপনাদের মেন্টালিটি আরও ব্রড করতে হবে। আপনি ক্লাবের হিরো, এখানে জাতীয় দলে আপনি হিরো না, আপনি ক্লাবে বহুত বড় মাপের প্লেয়ার হন, আপনি সেখানে সব কিছু জিতে আসেন। যদি আপনি ন্যাশনাল টিমে ফ্লপ করেন, সেখানে আপনি ফ্লপই। আপনি ব্যালন ডিওর রিজার্ভ করেন, আপনাকে কোপা আমেরিকা ভালো পারফরমেন্স করতে হবে, তারপর আপনি ব্যালন ডিওর পাবেন। আপনি এমনভাবে ভাব নিতেছেন মনে হয় যেন আপনি ব্যালন ডিওর অলরেডি আপনার পকেটে নিয়ে হাঁটতেছেন, শুধু এটা মানুষের বলার বাকি আছে আমি ব্যালন ডিওর পাইছি। আপনাকে অনেক কাজ করতে হবে, ভিনিসিয়াসকে অনেক কাজ করতে হবে এখানে।